ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। অথ চৈনং নিত্যয়াতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং সচিতুমর্হসি। অনুবাদ: হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: এই শ্লোকে প্রভুপাদ অন্য থিওরি দিয়ে বোঝাচ্ছেন। বৌদ্ধরা যে দার্শনিকতা বিশ্বাস করে, সেই রকম আরও দার্শনিক আছেন যারা আত্মার যে অস্তিত্ব ভগবদ্গীতায় বলা হয়েছে তা তারা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতার বাণী বলেছিলেন, সেই সময়তেও নাস্তিক লোক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকরা বলতো যে প্রাণের সৃষ্টি হয় জড় পদার্থের সমন্বয়ের ফলে। আধুনিক যুগের বিজ্ঞানীদের ও জড়বাদী দার্শনিকদেরও এই একই মত ছিল। তাদের মতে আমাদের দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক প্রসেসে ফিজিক্যাল ও কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে প্রাণের লক্ষণ দেখা যায়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এর মতামতও এই একই। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেনও, তাহলেও তো তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থেরই তো বিনাশ হবে, তার জন্য শোক করে কর্তব্যকর্ম থেকে বিরত হওয়া উচিত নয়। পক্ষান্তরে আজকাল যেসব আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহ হয়, তাতে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট হয়ে থাকে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মারও বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন অথবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন, কোনো অবস্থাতেই অর্জুনের অনুশোচনা করার কোনোই কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্তও হচ্ছে, তাই তো এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনোই প্রয়োজন নেই। যদি ধরে নেওয়া যাক আত্মার পুনর্জন্ম নেই, তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফলও ভোগ করার কোনো ভয় ছিল না। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহুসম্পন্ন বলে সম্বোধন করেছেন, কেননা অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। অর্জুন হচ্ছেন একজন ক্ষত্রিয়, কাজেই তার বৈদিক সংস্কৃতির নীতি অনুসরণ করা কর্তব্য। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা দেখতে পাব জন্ম মৃত্যুর ব্যাপারে ভগবান কৃষ্ণ কী বলেছেন। হরি ওম তৎসৎ।